হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ অল আর ডুইং ওয়েল। অনেকদিন পরে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। সেটা হচ্ছে আমি টিমো থেকে বেশ কিছুদিন আগে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম এবং সেগুলো আগে পিছে করে সেগুলো এসেছে। কিছু এসেছিল গতকাল এবং কিছু এসেছে আজকে। তো আমি আপনাদের সাথেই আমার সেই টিমো শপিং হলগুলো শেয়ার করতে চাচ্ছি। এখন দেখা যাক সেগুলোর কোয়ালিটি কীরকম, কারণ এটা আমি এর আগেও কিছু জিনিস অর্ডার করেছিলাম টিমো থেকে। সেগুলো ছোট ছোট কিছু জিনিস ছিল। তো অ্যাট দ্য ফার্স্ট টাইম আমি আসলে কিছু এরকম কিছু অর্ডার করেছি যা আমি আগে কখনোই অনলাইন থেকে আসলে অর্ডার করা আমার হয়নি। তো দেখা যাক কি হয়। এই প্যাকেটটা খোলার সাথে সাথে এই এই প্যাকেটের মধ্যে এই প্যাকেটটা ছিল। তো এটা আমি কেচি দিয়ে কেটে বের করার পরে আমি এই প্যাকেটটা পেলাম, ছোট এক্সট্রা একটা প্যাকেট। মনে তো হয় না তারা গিফট করেছে, বাট এটা হয়তো আমি অর্ডার করেছিলাম সেটাই পাঠিয়েছে। এক্স্যাক্টলি তাই, আমি একটা কানের দুল অর্ডার করেছিলাম সেটাই দিয়েছে। তো এখন দেখা যাক এই প্যাকেটের ভিতর থেকে কি বের হয়। অলরেডি আমি প্যাকেটটা ওপেন করে ফেলেছি, যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে কাটছিলাম, তো যে কারণে সেইটা কাটার ভিডিওটা আসলে নেওয়া হয়নি। তো দেখি প্যাকেট থেকে কি বের হচ্ছে। ওকে, ফার্স্ট প্যাকেট থেকে আমি যেটা যেটা আসলে অর্ডার করেছিলাম সব বের হয়ে এসেছে। একটা কানের দুল, এই প্যাকেটের ভিতর কি আছে তাও জানি না, অলরেডি প্যাকেট করা। আর হচ্ছে এটা অলরেডি প্যাকেট করা, আমার এটা খুলে দেখতে হবে। আর এই প্যাকেটে আমি আসলে একটা ছাতা অর্ডার করেছিলাম। সেই ছাতাটা খুবই সুন্দর ছিল, নেটের। তো সাইজ দেখে মনে হচ্ছে একটু ছোট, বাট দেখা যাক কতটুকু। এটা আমি একদম লাস্টে ওপেন করব প্যাকেটগুলো, এগুলো কোয়ালিটিগুলো আমি দেখাবো। এখন আমি একটু সেকেন্ড প্যাকেটটা খুলে দেখি যে সেকেন্ড প্যাকেট থেকে কি বের হয়। আমি আরও কিছু জিনিস অর্ডার করেছি, সেগুলো এখনও এসে পৌঁছায়নি। তো দেখা যাক, লেটস সি। যাক, সেকেন্ড প্যাকেটটা কেটে আমি যেটা বের করলাম সেটা হচ্ছে একটা লাইট, ফেয়ারি লাইট। আমি অর্ডার দিয়েছিলাম আমার বেডরুমে জানালা প্লাস হচ্ছে ব্যালকনির যে দরজাটা, সেটা একটা ওয়াল জুড়ে, বিশাল একটা জায়গা জুড়ে। তো ওইখানে আমি অনলাইনে দেখেছিলাম যে পুরো এরিয়াটা জুড়ে এরকম ফেয়ারি লাইট দিয়ে রেখে দেয়, দেখতে খুব সুন্দর লাগে। তো লেটস সি ভিতরে কি আছে। আর আমি একটা চাদর অর্ডার করেছিলাম আমার বিছানার জন্য। আমার বিছানাটা কিং সাইজের ছিল, তো সেই কিং সাইজের বিছানার জন্য চাদরটা সুতির কটন চাদর অর্ডার করেছিলাম, যেটা আসলে জার্মান অনলাইনগুলোতে পাওয়া যায় না। তো টিমো থেকে অর্ডার করেছি, এখন দেখা যাক কীরকম হয়। তো আমি আমব্রেলাটা ওপেন করে দেখাচ্ছি যে আমব্রেলাটা কতটুকু আসলে সাইজ। আমব্রেলাটা আসলে যতটুকু ভেবেছিলাম সেই সাইজটা না, আমব্রেলাটা বেশ ছোট। একটা বাচ্চার জন্য ঠিক আছে, হয়তো ফটোশ্যুটের জন্য ঠিক আছে, বাট নর্মালি ইউজের জন্য না। যে একটু ফটোশ্যুট করব বা কোনো একটা ছবি তুলবো একটা গাউনের সাথে পরে, তাহলে এটা ভালো লাগবে দেখলে। বাট নর্মালি এটা আসলে নর্মাল ইউজের জন্য এই আমব্রেলার সাইজটা খুবই ছোট। হয়তো একটা ছোট বাচ্চাদের জন্য এটা একদম পারফেক্ট, বাট কোয়ালিটি এবং আউটলুক সব দিক থেকে খুব সুন্দর, খুব সুন্দর। আমার খুবই পছন্দ হয়েছে, জাস্ট সাইজটার জন্য আমার একটু মনটা খারাপ। এখন সেকেন্ড প্যাকেটটা ওপেন করি। যে আমি যে ফার্স্টে দেখিয়েছিলাম একটা কানের দুল অর্ডার করেছিলাম, সেই কানের দুলটা আসলে কীরকম, এটার কোয়ালিটিটা কীরকম। আমি এর আগেও অনলাইন থেকে পার্লের কিছু অর্নামেন্টস অর্ডার করেছিলাম টিমো থেকে, এবং সেটার কোয়ালিটি জাস্ট অসাম ছিল। তো এটার কোয়ালিটিটা দেখা যাক কীরকম। ওয়াও, অসাম! এটার কোয়ালিটিটা এত সুন্দর, এত সুন্দর, এবং এটা এত কম দামে আমি এরকম কানের দুল পাবো এটা আসলে আমি চিন্তাও করতে পারি নাই। এবং এটা স্টোনগুলো, প্রতিটা স্টোন হচ্ছে মানে শাইন করতেছিল এবং খুবই সুন্দর। আমি নর্মালি জার্মান কোনো শপ থেকে, ব্র্যান্ডের কোনো দোকান থেকে যদি আমি কিনি, এই একটা কানের দুলের দাম, জাস্ট এই ওয়ান পেয়ার, এটার দাম নিম্নে হলেও 20 থেকে 25 ইউরোর মতো নিবে। এখানে জার্মানিতে খুব পপুলার একটা ব্র্যান্ড আছে বিএনবি, আমি সেখান থেকে প্রায় অর্নামেন্টসগুলো শপিং করি। তো আমার অর্নামেন্টস ওইখানে সবই জাস্ট 20 ইউরোর উপরে। আর এইটা মেবি আমি অ্যাপ্রক্সিমেটলি, আমার প্রাইসটা আমি ভুলে গেছি, আমার একটু দেখে জানাতে হবে। আমার এই ইয়াররিংটা মেবি 6 আর 6.5 ইউরোর মতো নিয়েছিল। তো অ্যাকর্ডিং টু প্রাইস, কোয়ালিটি জাস্ট
সো গুড, সো গুড। আচ্ছা, এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে টিমো থেকে আমি কিছু চিজ ক্লথ অর্ডার করেছিলাম, কারণ আমি মাঝে মাঝেই মিষ্টি কিছু আইটেম বাসায় ট্রাই করি। তো তখন ছানা, যখন দুধ থেকে ছানাটা আমি তৈরি করি, তখন ওইটা ছাকার জন্য আসলে আমার কিছু চিজ ক্লথ প্রয়োজন ছিল, প্লাস ভাপা পিঠা বানানোর জন্য আমার চিজ ক্লথ প্রয়োজন ছিল, এবং প্রাইস খুবই চিপ ছিল আমি দেখেছিলাম টিমোতে। তো এখানে আমি প্রায় 3 পিসের মতো হচ্ছে চিজ ক্লথ পেয়েছিলাম টিমো থেকে, যেটা প্রাইস মেবি 1 or 2 ইউরোর মতো ছিল। আমার প্রাইসটা মনে নেই, আমি একদম ভিডিও লাস্টে আমি হচ্ছে প্রাইসগুলো সবগুলো আমি ট্যাগ করে দিব কোনটার কত প্রাইস ছিল, লিঙ্ক সহ। আচ্ছা, এরপরে আমি যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে লাইট, ফেয়ারি লাইট, যেটার কথা আমি আগেই বলেছিলাম, সেই লাইটটা। বাট লাইটটা ঠিক আছে, আমার দেখার পর একটু মনটা খারাপ হয়ে গেছে, কারণ এখানে আমি ভেবেছিলাম যে এটা হয়তো বা ব্যাটারি সিস্টেমের হবে, বাট এটা ব্যাটারি সিস্টেমের ছিল না। এটা হচ্ছে আমাকে এটা ইউএসবি দিয়ে কানেক্ট করতে হবে। তো যেটা আমার জন্য একটু মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে, যখন এটা আমার কানেক্ট করব আমার ইউএসবি ইউজ করতে হবে। তো এটা আমার কাছে একটু মনে হচ্ছিল যে প্রবলেম, বাট তারপরও আমি একটু যেহেতু কিনে ফেলেছি, আমি এটা আসলে খেয়াল করিনি, এটা আমি খেয়াল করে দেখিনি, আমি যে সাইজটা দেখে। আর রিমোট, এটার সাথে একটা রিমোটও দিয়েছে, কিছু হুকও অ্যাড করা আছে, যেটা আমি পর্দার সাথে হুকটা ঝুলাই এরপর এটা কানেক্ট করতে হবে। তো দেখা যাক, এটা আমি আপনাদের অবশ্যই রিভিউ দিব, এটার জন্য আলাদা একটা আমি ভিডিও করব, যেটা পর্দায় লাগানোর পর এটা দেখতে একদম ফাইনাল লুকটা কীরকম হয়। বাট আমার জন্য যদি এটা ব্যাটারি সিস্টেমে হতো তাহলে বেশি সুবিধা হতো। অ্যান্ড লাস্ট, আমি যেটার জন্য একদম খুবই আগ্রহ নিয়ে ওয়েট করছিলাম যে কীরকম হয়, ফার্স্ট টাইম আমি চাদর অর্ডার করেছি টেমো থেকে। তো টেমোর চাদরগুলো ম্যাক্সিমাম যেটা ছিল সেটা হচ্ছে পলিস্টার ফ্যাব্রিকের, এবং জার্মানিতেও আমি প্রচুর চাদর খুঁজেছি, বাট ফ্ল্যাট চাদরগুলো আমি পাচ্ছিলাম না। ফ্ল্যাট শিট যেগুলো আমি যা পাচ্ছিলাম সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে ফিটেড শিটগুলো, যেগুলো হচ্ছে রাবার দেওয়া থাকে একদম বেডের মাপে। তো আমি আসলে ফিটেড শিটগুলো চাচ্ছিলাম না, ফ্ল্যাট শিটগুলো চাচ্ছিলাম, এবং এটা আমি জার্মানির অনেক শোরুমে খুঁজেছি, পাইনি। আর আমার যে বেড, সে বেডটার সাইজ হচ্ছে কিং সাইজ, তো তার জন্য আসলে কটন কিং সাইজের চাদরটা পাওয়া খুবই ডিফিকাল্ট। তো আমি টেমোতে যখন আমি দেখলাম যে হ্যাঁ, ফ্ল্যাট প্লাস কিং সাইজেরই চাদর অনেক আছে, তো আমি পরে আর ওয়েট না করে আমি সুন্দর করে অর্ডার করে ফেললাম। বাট আমার এই জাস্ট চাদরটার প্রাইসই পড়েছিল, যেহেতু এটা কিং সাইজের, তো এটা 35 ইউরো প্লাস। আর এই পর্যন্ত আমি যা যা অর্ডার করেছি তার মধ্যে আমার কাছে বেস্ট লেগেছে কানের দুলটা কোয়ালিটিটা খুবই ভালো ছিল, খুবই। আর এখন যা যা অর্ডার করেছি তার প্রাইসগুলো বলে দিচ্ছি। ফেয়ার লাইটের প্রাইস ছিল 4 ইউরো 11 সেন্ট, চাদরটা ছিল 34 ইউরো 12 সেন্ট, আমব্রেলাটা ছিল 4 ইউরো 79 সেন্ট, অ্যান্ড কানের দুলটা ছিল 6 ইউরো 37 সেন্ট, অ্যান্ড চিজ ক্লথটার প্রাইস ছিল 1 ইউরো 78 সেন্ট। থ্যাংক ইউ এত ধৈর্য নিয়ে আমার পুরো ব্লগটা দেখার জন্য। আমি আপনাদের সাথে আমার আরও এক্সপিরিয়েন্স শেয়ার করব অ্যাবাউট টিমো।